এই পরিবারের অংশ, এটা আসলে বলার জন্য ছোট্ট একটা ঘটনা। আমি যখন মেডিকেল কলেজে পড়ি, মাঝে মাঝে স্যারের সাথে আমি দেখা করতে আসতাম। এটা একদিন দেখা করতে আসছি, আমি আর স্যার গল্প করতেছিলাম। স্যারকে আমার মনে হয় কয়েকবার পুশ করা হয়েছে, ভাই আপনার একটা ক্লাস আছে। আসলাম স্যার আসছেন, ভাই একটা ক্লাস আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বসতে বলো, আসতেছি আসতেছি। মনে হয় না স্যারের ক্লাসটা নিতে পারছিল শেষ পর্যন্ত। তো এই যে আন্তরিকতা, স্যারের এক স্টুডেন্ট হিসেবে আমি আসছি একটু দেখা করতে। স্যার 5 মিনিট কথা বললে হয়তো, বলে নাই স্যার। প্রায় 1 ঘন্টা আমরা গল্প করছি, চা খাইছি। তো আসলে আজকে হঠাৎ করে স্যার যে আমাদের মনে করছে এমন কিন্তু না। আমার মনে হয় স্যার ঠিকই বলছেন যে আমরা সবসময় স্যারের মনে থাকি, স্যার সবসময় মনে করে। স্যার এভাবে মনে রাখবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। 95-এ আমাকে যখন প্রথম শাহীন কোচিং এ নিয়ে আসা হয়, প্রথম যে চিন্তাটা আসছে মাথায়, আমাকে কি এখানে রাখবে? আমি কি কোয়ালিফাইড একটা কোচিং এ পড়ার জন্য? কোচিং এর কনসেপ্টটা সম্পর্কে তখন এত আইডিয়া ছিল না। তো যাই হোক, রাখছে। এবং আমার যে পটেনশিয়ালটা, এটা বের হয়ে আসছে এই স্যারদের মাধ্যমে। আরেকজন স্যারের কথা না বললি না, হানিফ স্যার তখন ছিলেন। তো আসলাম স্যার, সেলিম স্যার, আসলে কার অবদান বলবো? একটা ফাউন্ডেশন, ক্লাস 5, 6, 7, 8, যে ফাউন্ডেশনটা তারা তৈরি করে দিয়েছেন, আমরা আজকে এই পজিশনে আছি এই ফাউন্ডেশনের জন্য। আর স্যারের এই পরিবারের অংশ, এটা আসলে বলার জন্য ছোট্ট একটা ঘটনা। আমি যখন মেডিকেল কলেজে পড়ি, মাঝে মাঝে স্যারের সাথে আমি দেখা করতে আসতাম। এটা একদিন দেখা করতে আসছি, আমি আর স্যার গল্প করতেছিলাম। স্যারকে আমার মনে হয় কয়েকবার পুশ করা হয়েছে, ভাই আপনার একটা ক্লাস আছে। আসলাম স্যার আসছেন, ভাই একটা ক্লাস আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বসতে বলো, আসতেছি আসতেছি। মনে হয় না স্যারের ক্লাসটা নিতে পারছিল শেষ পর্যন্ত। তো এই যে আন্তরিকতা, স্যারের এক স্টুডেন্ট হিসেবে আমি আসছি একটু দেখা করতে। স্যার 5 মিনিট কথা বললে হয়তো, বলে নাই স্যার। প্রায় 1 ঘন্টা আমরা গল্প করছি, চা খাইছি। তো আসলে আজকে হঠাৎ করে স্যার যে আমাদের মনে করছে এমন কিন্তু না। আমার মনে হয় স্যার ঠিকই বলছেন যে আমরা সবসময় স্যারের মনে থাকি, স্যার সবসময় মনে করে। স্যার এভাবে মনে রাখবেন, দোয়া করবেন আমাদের জন্য। থ্যাংক ইউ।